হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো একটি অটোমেটিক লাইট প্রজেক্ট। তো এই লাইটটি দিনের বেলা বন্ধ থাকবে, রাত হলে অটোমেটিক জ্বলে যাবে। তো এই সার্কিটটি বানানোর জন্য কোনো রকম আমরা সেন্সর বা এলডিআর ব্যবহার করব না। এটি শুধুমাত্র একটি 1N4007 ডায়োড দিয়ে তৈরি হয়ে যাবে। তো এটি আমি বানিয়ে দেখাবো এবং এটি কত সেন্সিটিভিটি বা কেমন কাজ করছে, ঠিকঠাক কাজ করছে কি করছে না, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তোমরা ভিডিওটি কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি দেখবে, না হলে কানেকশানে গন্ডগোল হয়ে গেলে এই সার্কিটটি ঠিকঠাক কাজ করবে না। এবং এই সার্কিটটি সেন্সিটিভিটি কতটা বা এই সার্কিটটি লাইট ছাড়া কোন কাজে ব্যবহার করতে পারবে, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে তোমাদেরকে বলে দেবো। তো এটি বানাতে বিশেষ কিছু আমাদের লাগেনি। যে জিনিসগুলো লেগেছে তোমরা পুরোনো সার্কিট বোর্ড থেকে কিংবা ইলেকট্রনিক দোকান থেকে পেয়ে যাবে খুবই অল্প দামি। তো প্রথমে দেখে নেব কী কী আমাদের এটি বানাতে প্রয়োজন পড়েছে। তো প্রথমে লেগেছে আমাদের 2 পিস BC547 ট্রানজিস্টার। এটি জেনারেল পারপাস NPN ট্রানজিস্টার। তো এগুলি তোমরা 2 থেকে 3 টাকায় পেয়ে যাবে যে কোনো ইলেকট্রনিক দোকানে। আর লেগেছে একটি 1N4007 ডায়োড। তো এটি চার্জার সার্কিট বোর্ড থেকে তোমরা পেয়ে যাবে খুব সহজেই, খারাপ চার্জার যে সার্কিট বোর্ড থেকে বা ইলেকট্রনিক দোকান থেকেও পেয়ে যাবে, 1 টাকা দাম নিতে পারে। আর লাগবে আমাদের একটি 1 মেগা ওহমস রেজিস্টর। তো এই রেজিস্টরটা ইলেকট্রনিক দোকান থেকে পেয়ে যাবে, তোমাদের কাছে 1 টাকা দাম নিতে পারে। তো আমাদের এই কটি জিনিস দিয়ে আজকের এই সার্কিটটি সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। তো আমি সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে তোমাকে দেখিয়ে দেবো, চেক করে যে এটি কেমন কাজ করে বা কত সেন্সিটিভিটি বা এটি তোমাদের বানানো চলবে কি চলবে না, বানালে তোমাদের ভালো হবে কি খারাপ হবে, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আমি বলে দেবো। তো চলো দেরি করবো না, কীভাবে দেখে নিই। তো আমরা এটি বানানোর জন্য একটি 4 ভোল্টের এলইডি নিয়েছি, এলইডি লাইট। তো তোমরা 3 ভোল্টের 4 ভোল্টের যে কোনো ধরনের এলইডি লাইট নিতে পারো। তো প্রথমে আমরা এলইডি লাইটটি সোল্ডারিং হোল্ডারের মধ্যে এভাবে আটকে নিয়েছি। তো এভাবে ট্রানজিস্টারটিকে আমরা যে কালেক্টার পিনটি এলইডির পজিটিভের সঙ্গে সোল্ডারিং করে দিয়েছি। তো আমাদের এটি হলো কালেক্টার, মাঝেরটি হলো বেস এবং এই সাইড হলো ইমিটার। এটি NPN ট্রানজিস্টার। তো এরপর আমরা যে 1 মেগা ওহমস রেজিস্টরটি নিয়েছিলাম, তো 1 মেগা ওহমস রেজিস্টরটি ঠিক এভাবে সোল্ডারিং করে নিয়েছি এলইডির পজিটিভে এবং ট্রানজিস্টারের বেসের সঙ্গে। আরেকটি BC547 ট্রানজিস্টার নিয়ে ট্রানজিস্টার কালেক্টরটি আমরা এলইডি নেগেটিভে ঠিক এভাবে সোল্ডারিং করে নিয়েছি এবং বেসটি আমাদের যে ওই ট্রানজিস্টারের ইমিটারের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। এরপর আমরা যে 1N4007 ডায়োডটি নিয়েছিলাম, তো ওই ডায়োডটি মিডিল বরাবর আমাদেরকে ভেঙে দিতে হবে, মানে আধখানা করে দিতে হবে। প্লাসে করে হোক কিংবা কাটারে করে হোক, তোমাদেরকে ঠিক এইভাবে আধখানা করে ভেঙে দিতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরাতে ঠিক এভাবে আধখানা ভেঙে দিতে হবে। তো খুব সাবধানের সাথে ভাঙতে হবে, এটি মিডিল বরাবর ভাঙতে হবে যেন দুদিকে আমাদের ডায়োডটি ভেঙে না যায়, তো ঠিকঠাক কাজ করবে না। তো একটিতে না কাজ করলে আরেকটি তোমরা ভেঙে দেখতে পারো। তো এই ডায়োডগুলি তোমরা চার্জার সার্কিট থেকে পেয়ে যাবে খুব সহজে। তো আমাদের যে ডায়োডের সিলভার দিকটি আমরা রেজিস্টারের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দেবো এবং যে আমাদের ব্ল্যাক দিকটি আমরা এই ট্রানজিস্টারের ইমিটারের সঙ্গে ঠিক এভাবে সোল্ডারিং করে দেব। তো আমাদের সার্কিট সম্পূর্ণ কমপ্লিট। তো এবার এইটিতে আমরা পাওয়ার দেব 3.7 ভোল্ট। তো বন্ধুরা এটি পাওয়ার দিয়ে চেক করে তোমাদেরকে দেখানোর আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে এরকম ধরনের নতুন নতুন প্রজেক্টের ভিডিও বাংলায় সবার প্রথম দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে। তো বন্ধুরা ভিডিওটি কিপ করবে না, তোমাদেরকে আমি শেষকালে কিছু কথা বলবো। তো অবশ্যই শেষ অবধি তোমরা ভিডিওটি দেখো। তো আমাদের যে ব্যাটারি পজিটিভটি
এলইডির পজিটিভে এভাবে সোল্ডারিং করে দিয়েছি এবং নেগেটিভটি আমরা যে ট্রানজিস্টারের এই ট্রানজিস্টারের বা ডায়োডে ব্ল্যাক দিকে, তো এই ট্রানজিস্টারের ইমিটারে ঠিক এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখন এলইডিটি জ্বলছে। তো এবার আমরা এই ডায়োডটির মধ্যে আলো ফেলে দেখব। তো তোমরা একদম ভিডিওটি কিপ করবে না, শেষ অবধি দেখো, কারণ তোমাদেরকে এটিতে আমি একটি কথা বলবো যে এটি তোমাদের বানালে ক্ষতি হবে কিংবা ভালো হবে, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে শেষকালে বলে দেবো। তো তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো। প্রথম তোমাদেরকে আমি চেক করে দেখিয়ে দিই। তো আমি একটি আলো দেওয়ার জন্য রেজার লাইট নিয়েছি। তো রেজার লাইট করে আমি আলোটি, তো তোমরা দেখতে পাচ্ছ ডায়োডের মধ্যে আলো ফেললে আমাদের যে লাইটটি বন্ধ হয়ে যাচ্ছে এবং আলো না পড়লে অটোমেটিক জ্বলে যাচ্ছে। তো এটি খুব সুন্দর কাজ করছে, কিন্তু এটির সেন্সিটিভিটি খুবই কম। তো তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে আমি দেখিয়ে দিই। আমি একটি টর্চ নিয়েছি। তো টর্চের আলো ফেলে আমি দেখব। তো আমি ডায়োডের মধ্যে টর্চের আলো ফেলে দেখছি আমাদের এলইডিটি অফ হচ্ছে না, কারণ এটির সেন্সিটিভিটি খুবই কম। তো এটিতে রেজার লাইট ফেলার সঙ্গে সঙ্গে আমাদের আলোটি অফ হয়ে যাচ্ছে এবং আলো না পড়লে এলইডিটি চালু হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা এটি সিকিউরিটি সার্কিট হিসাবে ব্যবহার করতে পারো। তো কিভাবে তোমরা এরকম ধরনের যে কোনো বাজার 5 ভোল্টের বা 3.7 ভোল্টের বা 12 ভোল্টের তোমরা এলইডি যেখানে কানেকশান করেছি, ঠিক তো বাজারের কানেকশানটি তোমাদেরকে এলইডি যেভাবে কানেকশান করেছি, বাজারের পজিটিভটি এলইডির পজিটিভে এবং নেগেটিভটি এলইডি নেগেটিভে কানেকশান করতে হবে এবং রেজার লাইট দিয়ে তোমরা এটি সিকিউরিটি সার্কিট হিসাবে কাজ করতে পারো। কারণ সিকিউরিটির আমাদের যে ডায়োডের মধ্যে এইভাবে লাইটটি ফেলে রাখতে হবে। তো এটি 1 কিলোমিটার দূর থেকে কাজ করবে, তোমাদের খুবই সেন্সিটিভিটি হবে। তো মাঝখান থেকে কেউ গেলে যখনই ডায়োডের মধ্যে আলোটি পড়বে না, তখনই অটোমেটিক অ্যালার্ম বাজবে। আর তোমরা অটোমেটিক লাইটের ভিডিও দেখতে গেলে আমি একটি এর আগে বানিয়েছি। আমাদের যে এরকম ধরনের টিভি রিমোট বা সেপটপ বক্স রিমোট, সামনে যে একটি আয়ার বা ইনফ্রারেড এলইডি থাকে, তো ওই এলইডি দিয়ে আমি অটোমেটিক যে দিনের বেলায় লাইট বন্ধ থাকবে, রাত হলে অটোমেটিক জ্বলে যাবে, সেরকম একটি লাইট প্রজেক্ট বানিয়েছি। তো তোমরা যদি ওই ভিডিওটি দেখতে চাও, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো ওখানে গিয়ে তোমরা ওই ভিডিওটি দেখতে পারো। তো ওই ভিডিওটি খুবই ভালো এবং ওই সার্কিটটি যে বানিয়েছিলাম আয়ার ইনফ্রারেড এলইডি দিয়ে, তো ওইটি খুবই সেন্সিটিভিটি, দিনের বেলায় লাইট বন্ধ থাকবে, রাত হলে অটোমেটিক জ্বলে যাবে, খুব ভালো কাজ করে। তো ওই ভিডিওটি অবশ্যই দেখবে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো এটি তোমরা সিকিউরিটি সার্কিট হিসাবে ব্যবহার করতে পারো, কিন্তু লাইট হিসাবে ভালো কাজ করছে না, সেন্সিটিভিটি খুবই কম। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে একটি লাইক করবে। তো চলো বন্ধুরা, দেখা হবে পরে।